মায়ের হাতের আদরটা হারিয়ে গেছে, এখন শুধু স্মৃতি নিয়ে বেঁচে আছি। যারা অভিনয় করে তারাই সঠিক ভালোবাসা পায়, আর যারা সত্যিকারের ভালোবাসে তারা শুধুমাত্র অবহেলায় পায়। আত্মবিশ্বাস পৃথিবীর সবচেয়ে বড় শক্তি, যা যে কোনো সময় বা যে কোনো পরিস্থিতিতে জয় করতে শেখায়। যে স্ত্রী তার স্বামীকে সকালে ঘুম থেকে জাগিয়ে পবিত্র করে হজরের সালাতের জন্য মসজিদে পাঠিয়ে দেয়, ওই স্ত্রীর প্রতি স্বামীর অন্তরে আল্লাহর তরফ থেকে ভালোবাসার নূর পয়দা হয়। যে স্বামী তার স্ত্রীকে কোরআনের এলেম শিখাবে এবং নিজেও শিখবে এবং সেই অনুযায়ী আমল করবে, আল্লাহ পাক মৃত্যুর পর তাদেরকে জান্নাত দান করবেন। কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তুমি তা সেদিন বুঝবে, যেদিন তোমাকে কেউ অবহেলা করবে। অবহেলা কখনোই জীবন শেষ বা শেষ অধ্যায় হতে পারে না। এটি হলো ভবিষ্যৎ সুন্দর গড়ে তোলার একটা অনুপ্রেরণা। যার কাছে তুমি নিজেকে যত বেশি প্রকাশ করবে, তার কাছে তুমি সবচাইতে বেশি অবহেলিত হবে। নিজের আত্মবিশ্বাস এবং মনোবলের সাথে জীবনকে এগিয়ে চলুন, সাফল্য আপনার অপেক্ষায়। মানুষের নিন্দায় কখনো নিজের পথ পরিবর্তন করবে না, কারণ সাফল্য লজ্জা থেকে নয়, আসে নিজের আত্মবিশ্বাস ও মনোবল থেকে। কাউকে অবহেলা করে হয়তো কিছুদিন ভালো থাকতে পারো, কিন্তু সারা জীবন ভালো থাকতে পারবে না। সুখে থাকার দুটি উপায় হলো বাস্তবতা মেনে নেন, আর নয় নিজেকে প্রত্যাশা থেকে কমিয়ে রাখুন। যেখানে থাকো ভালো থেকো মা, তোমার স্মৃতিগুলো আমার জীবনের সবচাইতে দামি সম্পদ। হারিয়ে ফেলার আফসোস করে লাভ নেই, থাকতে মূল্য দিতে শিখো। মায়ের কোলে ছাড়া পৃথিবী বড় বেশি নিষ্ঠুর লাগে। তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরে কল্যাণকর হয়। 5 ওয়াক্ত নামাজ বাদ দিও না, মনে যেন হয় ভয়, দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়।